মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। এটা আছে সূরা সাজদা আয়াত নম্বর 7। তার মানে আমরা ইসলাম ধর্মে পাইলাম যে মাটি থেকে মানুষের সৃষ্টি। ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্ম একই কথা বলা আছে। সৃষ্টিকর্তা যখন 6 দিনে সৃষ্টি করলেন, সৃষ্টি করার শেষের দিনে তিনি ধুলা দিয়ে মানুষ তৈরি করা, অর্থাৎ অ্যাডাম এবং হওয়াকে সৃষ্টি করলেন, সেই কথা বলা আছে। এবং আমরা যদি হিন্দু ধর্মে দেখি, সেখানে সেই পরম পুরুষ যিনি পরমাত্মা, তিনি বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, তুমি কর্দম দিয়ে মানুষ তৈরি করো, সেই কাহিনী বলা আছে। তারপরে গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম যদি আমরা যাই, সেখানেও দেখবো যে আমরা কি স্বর্গের যিনি রাজা জিউস, তিনি প্রমিথিউসকে বলল, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি মানুষ তৈরি করা হলো, এবং মানুষ তৈরি করা শেষ হয়ে গেলে স্বর্গ থেকে স্বর্গের দেবী এথেনা এসে তাকে প্রাণ সঞ্চার করলো, তাকে সচল করলো। এবং সেই প্যান্ডোরাকে, প্রথম মানবী প্যান্ডোরা, সেই প্যান্ডোরাকে প্রমিথিউসের সাথে বিবাহ দিল। এটা অনুষ্ঠান হয়েছিল। তারপর বিভিন্ন দেবতারা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তাদেরকে দেয়। এরকম বিশাল বিশাল কাহিনী, সেখানে যাব না। তো সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এরপরে মিশরীয় ধর্ম, সেই যে অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তারা, তিনি শেপশেতছুটকে বলল, তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো, সেখানেও মাটি দিয়ে তৈরি করো। এবং গিলগামেশের মহাকাব্য আমরা দেখতে পাই যে সেখানে স্বর্গের যিনি রাজা আনু, তিনি দেবী আরুরুকে বলল, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো এবং কাদা দিয়ে তুমি গরু তৈরি করো, এমনি কাহিনী আছে। তার মানে কি, অনেকগুলো বললাম, তাই না? প্রায় 10, 12টা 14টা যোগ। তো এইভাবে আপনারা পৃথিবীর আরও অন্য ধর্ম দেখলে দেখবেন যে এই যে মাটি দিয়ে মানুষ তৈরি, এই কাহিনীগুলো আছে। তার মানে কি, আই থিঙ্ক অল রিলিজিয়ন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য রুট ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনি দেখতেন যে বিভিন্ন ধর্ম, আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই জিনিসটা আমার কাছে ধরা পড়ছে, সবার কাছে ধরা পড়বে না। সো আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ অ্যাভেল মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, তবে কন্ডিশন একটা, সৎ কাজ করতেই হবে, সৎ কাজের বিকল্প নাই। আসলে আমরা সবাই সৎ কাজ করি। আল্লাহ হাফেজ।